খুলনা মহানগরীর প্রাণকেন্দ্রে গোপনে আগ্নেয়াস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। আপনারা দেখছেন নিজস্ব প্রতিনিধি পাঠানো ভিডিও তথ্যচিত্রে বিস্তারিত। শনিবার ১৩ ডিসেম্বর সন্ধ্যায় নগরীর জোড়াগেট এলাকার এইচআরসি ভবনের পাশের একটি গলি থেকে এই অবৈধ অস্ত্র কারখানার হদিস মেলে। ঘটনাটি প্রকাশে আসার পর নগরবাসীর মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই কারখানার সাঁচ, সীসা, ট্রিগার গার্ড সহ অন্তত ৩০ থেকে ৩৫টি আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব সরঞ্জাম দিয়ে সহজেই দেশীয় অস্ত্র তৈরি করা সম্ভব বলে জানিয়েছে পুলিশ। শহরের একেবারে মধ্যবর্তী স্থানে দীর্ঘদিন ধরে এমন একটি অবৈধ অস্ত্র কারখানা পরিচালিত হওয়ায় স্থানীয় বাসিন্দারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অনেকেই আশঙ্কা প্রকাশ করে বলেছেন, এইসব অস্ত্র অপরাধী চক্রের হাতে গেলে বড় ধরনের সহিংস ঘটনা। এই ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন দোহা আয়রন ফাউন্ডার কারখানার মালিক নজরুল, তার কর্মচারী শহীদুল এবং আকবর আলী। প্রাথমিক জিজ্ঞাসাদে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শহরের ভেতরে অবৈধভাবে অস্ত্র তৈরির বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্ধারকৃত সরঞ্জাম কোথায় সরবরাহ করা হতো এবং এর সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার পর নগরবাসীর মধ্যে প্রশ্ন উঠেছে, শহরের ভেতরে আর কোথায় এমন গোপন কারখানা রয়েছে কিনা এবং এই অস্ত্রগুলো কারা ব্যবহার করত। পুলিশ জানিয়েছে, নগরীর নিরাপত্তা জোরদারে অভিযান আরও বাড়ানো হবে। ফিনিশিং দেন এখানে বিভিন্ন ধরনের ছাঁচ রয়েছে, ছাঁচের মধ্যে যন্ত্রাংশগুলো তৈরি করা হয়। এরপরে যাবে ফিনিশিং সেক্টরে, ওইখানে ওইগুলো ফিনিশিংয়ের পরে পূর্ণাঙ্গ একটা অস্ত্র তৈরি হবে এবং এখান থেকে যে অস্ত্রগুলো তৈরি হবে এগুলা ওয়ান শুটার গান বা পিস্তল দুইটাই তৈরি করা যাবে। এখন এটা সন্ত্রাসীদের হাতে এটা যাবে, এই ধরনের তথ্য রয়েছে এবং জলদস্যু যারা আছে ওরা সাধারণত এই ধরনের অস্ত্রগুলো ব্যবহার করে থাকে। ওরা হচ্ছে কারিগর, বেসিক্যালি একজনের মালিক আর দুজন হচ্ছে কারিগর। ওরা দুজন কারিগরই কিন্তু এক্সপার্ট, কীভাবে অস্ত্রের যন্ত্রাংশ কীভাবে তৈরি করতে হয় ওরা খুব ভালো জানে। এটা আপনার আমার পক্ষে কিন্তু সম্ভব না।